আজকে অনুপাত ও সমানুপাত অর্থাৎ 11.1 লেকচারে স্বাগতম। তো চলো লেকচারের শুরুতে সূত্রাবলী দেখে নেই। এবার আমরা অনুপাতের কিছু রূপান্তর বা ধর্ম দেখব, মানে সূত্রগুলো। যেমন ব্যস্তকরণ কি হবে? যদি চারটা রাশি a/b = c/d হয়, এটাকে আমরা লিখতে পারি a/b = c/d। আমি কি করব? ব্যস্তকরণ মানে বিপরীতকরণ, অর্থাৎ এটা হবে হর হয়ে যাবে লব হয়ে যাবে হর। b/a = d/c, এটাকে বিপরীতকরণও বলা হয়। 2 নম্বরে একান্তরকরণ ধর্ম। এটা কি? a/b বা c/d হলে, ভালো করে লক্ষ্য করো, এখানকার লব হর হয়ে যাবে অথবা হর লব হবে, অর্থাৎ এরকম পরিবর্তন হবে d/b = c/a, অথবা এই লবটুকু এর হর হবে আর এই হরটা হয়ে যাবে এখানকার লব। a/c = b/d। যোজন ধর্ম। এক্ষেত্রে হবে a/b = c/d হলে, যদি শুধু যোজন বলে তাহলে আমরা লবের অংশটা পরিবর্তন করব, হর ঠিক থাকবে। যোজন বললে শুধু লবে যোজন করব, এরকম হবে a প্লাস লব প্লাস হর বাই হর ঠিক থাকবে ইকুয়াল, এবং যোজন বিয়োজন যাই করো উভয় পাশে করতে হবে c প্লাস d/d। বিয়োজন ধর্মটা দেখো, a/b c/d হলে শুধু বিয়োজন বললেও আমরা লবের অংশটা পরিবর্তন করব, হর ঠিক থাকবে, অর্থাৎ লবে বিয়োজন হবে, হর ঠিক থাকবে। এক্ষেত্রে লিখব লব মাইনাস হর বাই হর c-d/d। আর যোজন বিয়োজন একত্রে বললে যোজন বিয়োজন, সেক্ষেত্রে লিখব লব প্লাস, এক্ষেত্রে লব হর দুইটাই পরিবর্তন হবে, অর্থাৎ লব প্লাস হর বাই লব মাইনাস হর। আর এই পাশেও হবে প্লাস হর বাই লব মাইনাস হর। যদি চারটা অনুপাত সমান হয়, a/b e/f g/h, এত হলে চারটা অনুপাত সমান, তাদের যোগফলের অনুপাতও সমান হবে, অর্থাৎ a/b = c/d = e/f g/h সব কয়টা লবের যোগফল ডিভাইডেড বাই সব কয়টার হরের যোগফল, অর্থাৎ a প্লাস b a প্লাস c প্লাস e প্লাস g বাই b প্লাস d। যদি দুইটা অনুপাত সমান হয়, a/b = c/d হলে তাদের লবের বিয়োগফল বাই হরের বিয়োগফল সমান হবে, অর্থাৎ a/b = c/d = a - c বাই
হর দুইটার বিয়োগফল বি মাইনাস ডি হবে। এই প্রথম পাঁচটি বেশি প্র্যাকটিস করবে, এই পাঁচটা সূত্রই বেশিরভাগ ব্যবহার হয়। এবার দেখো 9 খ, তিনটা অনুপাত দেওয়া আছে সমান হলে দেখাও যে এই রাশিটা সমান এই রাশি। আমরা কি লিখব? দেওয়া আছে অর্থাৎ তিনটা রাশি যদি সমান হয় তাহলে এদেরকে সমান একটা ফিক্সড ভ্যালু ধরতে পারি। ধরে নিলাম সেটা কে। লেখো ধরি a by b equal b by c equal c by d equal to k। এখান থেকে আমরা c b a প্রত্যেকটার মান বের করব। লেখো অতএব c by d equal to প্রত্যেকটা অংশ সমান কে লিখতে পারি c by d equal to k। তাহলে কি হবে? c equal to dk এবং b by c equal to k। তাহলে b এর মান কি হবে? ck। c এর মান কত পেয়েছিলাম? dk। c এর মান বসাও dk ইন্টু k। এখানে একটু লিখতে পারো ছোট করে, যেহেতু c ইকুয়াল টু dk কি হয়ে যাবে? dk স্কোয়ার এবং a বাই b ইকুয়াল টু k। তাহলে এর মান পাবো bk। এখানে b এর মান কত পেলাম? dk স্কোয়ার। b এর মান বসাও, অর্থাৎ প্রত্যেকটাকে ডিতে রূপান্তর করে নিলাম। তাহলে dk স্কোয়ার ইন্টু k। একটু ছোট করে লিখে নাও, যেহেতু b ইকুয়াল টু dk স্কোয়ার dk কিউব। আমরা তিনটা মান পেয়ে গেলাম। এই মানগুলো এখানে বসাবো। লেখো বাম পক্ষ কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে প্রত্যেকটার মান বসাই দাও। এর মান কত পেলাম? dk কিউব। লেখো dk কিউব এর উপরে স্কোয়ার প্লাস বি এর মান dk স্কোয়ার এর উপরে স্কোয়ার, সি এর মান dk লেখো এর উপরে স্কোয়ার, আর সম্পূর্ণটা একটা ব্র্যাকেট দিয়ে নাও। আর এখানে বি এর মান dk স্কোয়ার এর উপরে হলো স্কোয়ার প্লাস সি এর মান dk স্কোয়ার। আর ডি এর কোনো নতুন মান বের করিনি, ডি ঠিক রেখেছি, সেজন্য ডি স্কোয়ার লিখবে। সম্পূর্ণটা ব্র্যাকেট দাও। এখানে লিখতে পারো এ বি সি এর মান বসিয়ে। আচ্ছা, এবার দেখো ডি এর উপর সম্পূর্ণটার উপরে স্কোয়ার, তাহলে লিখব ডি স্কোয়ার। আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হবে, অর্থাৎ 3 দুগুণা 6, কে এর উপরে 6 প্লাস ডি স্কোয়ার। এখানেও পাওয়ারের উপর পাওয়ার, অর্থাৎ কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। এখানে ডি স্কোয়ার স্কোয়ার স্কোয়ারে 4 হবে, কে টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার। দেখো এই সবটা থেকে আমি কি কমন নিতে পারি? ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নাও, ডি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে কি থাকবে? এখানে শুধু কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ারটা আমি নিয়ে নিয়েছি, তাহলে এখানে কে স্কোয়ার প্লাস 1। আর এইখানে থাকবে এই সব কটার থেকে আমি ডি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে ডি স্কোয়ার নিলে থাকবে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1। সবটাকে গুণ করে লিখলে এখানে ডি স্কোয়ার আর ডি স্কোয়ার, তাহলে পাওয়ার পাওয়ার যোগ হবে, অর্থাৎ ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার। আর এই অংশটা আর এই অংশটা একই, সেজন্য এর উপরে স্কোয়ার হবে, অর্থাৎ কে স্কোয়ার প্লাস 1 সম্পূর্ণটার উপর স্কোয়ার। তাহলে বাম পক্ষর মান পেলাম আমি এটা। এবার আসো ডান পক্ষে কি পাই দেখি। লেখো ডান পক্ষে কি আছে? এ বি প্লাস বিসি প্লাস সিডি
সম্পূর্ণটার উপরে হোল স্কোয়ার। এ বি সি প্রত্যেকটার মান বসায় নাও। এর মান ডি কে কিউব ইন্টু বি এর মান ডি কে স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান কত পেলাম ডি কে প্লাস ডি কে, আর ডি এর তো কোনো মান বের করিনি, ডি ঠিক থাকবে, সম্পূর্ণটার উপরে স্কোয়ার। এখানে লিখে নাও সম্পূর্ণটার উপরে স্কোয়ার। এখানে লেখো এ বি সি এর মান বসিয়ে তাহলে এখানে ডি ইন্টু ডি অর্থাৎ ডি স্কোয়ার আর কে কিউব এবং কে স্কোয়ার ব্যাস একই, পাওয়ারটা ভিন্ন, যোগ থাকলে কি লিখব পাওয়ার যোগ অর্থাৎ 5, আর এখানে হবে ডি স্কোয়ার কে এর উপরে 2 আর এখানে 1 অর্থাৎ 3, আর ডি স্কোয়ার এখানে শুধু কে, সম্পূর্ণটার উপরে হোল স্কোয়ার। সব কয়টা থেকে আমি কি কমন নিতে পারি ডি স্কোয়ার কে। লেখো ডি স্কোয়ার কে কমন নিলে কি থাকবে এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, আর সবটার উপরে এই হোল স্কোয়ারটা থাকবে। এবার হোল স্কোয়ারটাকে অর্থাৎ এইটুকু একটা অংশ আর এই অংশ আলাদা আলাদা লিখলে আমার এখানে হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার, আর এখানে 10 নম্বর ম্যাথটা দেখো। এক্সের ভ্যালু আছে 4ab বাই a প্লাস বি, প্রমাণ করতে বলছে এই রাশি সমান 2, সাথে একটা শর্ত দেওয়া আছে a ইজ নট ইকুয়াল বি। যদি a b এর সমান হয়ে যায় তাহলে ভগ্নাংশটা থাকবে না এবং এখানে এরকম দুইটা রাশি আসবে না। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে, এটাকে 1 নং দাও, x এর সাথে 2a আবার নিচেও 2 মাইনাস দিয়ে 2a, আর এইখানে 2b দেওয়া আছে, অর্থাৎ x এর সাথে আমাকে 2a আনতে হবে এবং 2b আনতে হবে। সেজন্য আমরা যে 1 নংকে 2a দ্বারা ভাগ করব। উভয় পক্ষেই 2a দ্বারা ভাগ করব। যদি এই পাশে 2a দিয়ে ভাগ করি তাহলে লবে কি থাকবে শুধু 2b, অর্থাৎ এটাকে 2a ইন্টু 2b লেখা যায়, সেক্ষেত্রে 2a কাটা যাবে, থাকবে 2b বাই a প্লাস বি। দেখো প্রমাণের প্রথম অংশে আছে x প্লাস 2a বাই এক্স মাইনাস 2a। যেহেতু আমার একই রাশি প্লাস মাইনাস দিয়ে উপরে নিচে আছে, আমি প্রথমেই মাথায় চিন্তা নিয়ে আসবো যোজন বিয়োজনের চিন্তা। তো যোজন বিয়োজনের নিয়ম কি, লব প্লাস হর বাই লব মাইনাস হর, লব প্লাস লব মাইনাস হর। আর যোজন বিয়োজন করতে হলে অবশ্যই তোমাকে উভয় পক্ষেই করতে হবে, প্লাস মাইনাস দিয়ে নিচের অংশটাকে গুণ করে একত্রে লিখে দিলাম a মাইনাস বি। আমি পাশে একটু লিখে দেই মনে রাখার জন্য, লব প্লাস হর পরীক্ষার হলে তুমি এই কথাটা লিখবে না, তুমি শুধু লিখবে যোজন বিয়োজন করে। টু বি আর বি যোগ করলে 3b, 2b থেকে একটা বি বাদ দিলে তাহলে আমরা কি পেলাম x প্লাস 2a বাই এক্স মাইনাস 2 এর মান 3b প্লাস a বাই বি মাইনাস a, এটাকে 2 নং দাও। এবার আমরা দ্বিতীয় অংশটার মান বের করব। দ্বিতীয় অংশতে কি আছে x এর সাথে 2b, তো 2b দ্বারা 1 নংকে ভাগ করব। লেখো আবার 2b দিয়ে ভাগ করলে কি থাকবে উপরে শুধু 2a। যেহেতু এখানে প্লাস এবং মাইনাস একই রাশি, প্লাস মাইনাস থাকলে আমরা কি করব যোজন বিয়োজন।
নিয়ম লব প্লাস হর বাই লব মাইনাস হর, এবং উভয় পক্ষে করতে হবে। লব প্লাস হর 2a মাইনাস দিয়ে এ প্লাস বি, অর্থাৎ এই অংশটাকে মাইনাস দিয়ে গুণ করে লিখবে মাইনাস এ মাইনাস বি, পাশে লিখবে যোজন বিয়োজন করে। 2a আর a কত হবে 3a প্লাস বি, 2 এর থেকে একটা এ বাদ দিলে এ মাইনাস বি, কত পেলাম এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b এর মান 3a প্লাস বি বাই এ মাইনাস বি। এটাকে 3 নং দাও। দেখো লেফট সাইডে আমার কি আছে, লেফট সাইডে যে দুইটা অংশ দেয়া আছে সে দুইটা অংশেরই ভ্যালু আমরা বের করে নিয়েছি, 2 নং এবং 3 নংয়ে। এই দুইটা মান আমরা এখানে বসাবো, লিখে নাও। লেফট সাইড দেখো প্রথম অংশটার মান কত পেয়েছিলাম 2 নংয়ে 3b প্লাস এ বাই বি মাইনাস এ, আর দ্বিতীয় অংশ যা আছে তার মান পেয়েছি 3 নংয়ে 3a প্লাস বি বাই এ মাইনাস বি। এই পাশে হরে কি আছে আমার বি মাইনাস এ, আর এই পাশে এ মাইনাস বি। একই রকম রাশি কিন্তু আগে পরে দেওয়া আছে, আমরা একই রকম বানাবো। সেক্ষেত্রে আমাকে মাইনাস কমন নিয়ে হয় মাইনাস কমন নিয়ে এটাকে এ মাইনাস বি বানাবে, অথবা এখানে মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ বানাবে। প্রথম অংশটা আমরা ঠিক রাখি, অর্থাৎ বি মাইনাস এ ঠিক থাকুক, আর এ মাইনাস বিকে আমরা বি মাইনাস এ বানাবো। তাহলে মাইনাস কমন নিব, মাইনাসটা আমি একসাথে এখানে লিখে দিলাম, 3a প্লাস বি থাকুক, আর এটা কি হয়ে যাবে বি মাইনাস এ। মাইনাসটাকে কমন নিয়ে একত্রে বি মাইনাস এ লিখে দিলাম। এবার হর একই রকম হয়ে গেল, অর্থাৎ বি মাইনাস এ। তাহলে দুইটা ভগ্নাংশ থেকে আমি লসাগু নিব বি মাইনাস এ, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে একে গুণ করলে 3b প্লাস এ মাইনাস বি মাইনাস এ দিয়ে ভাগ করলে 1 দিয়ে এটাকে গুণ করলে 3a প্লাস মাইনাস এ মাইনাস বি। 3b থেকে একটা বি বাদ দিলে 2b, আর এখানে 3a মাইনাসের আছে তাহলে একটা এ বাদ দিলে মাইনাসে 2a, এখান থেকে 2 কমন যায়, বি মাইনাস এ, বি মাইনাস একে বি মাইনাস এ দ্বারা ভাগ করলে 1, অর্থাৎ শুধু 2 থাকবে। এটাই আমার রাইট সাইডে দেওয়া আছে, যা আমাকে প্রমাণ করতে বলেছিল। 13 নাম্বার ম্যাথটা দেখো, এই রাশি সমান এই রাশি হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। প্রথমে একটু জেনে নেই ক্রমিক সমানুপাতি কি। যদি 3টা রাশির মধ্যে হয় তাহলে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাত সমান হবে। সেই ক্ষেত্রে আমাকে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি প্রমাণ করলেই হবে, অথবা এ ইস টু বি ইকুয়াল বি ইস টু সি প্রমাণ দেখাতে পারলেই আমার হয়ে যাবে। তাহলে লেখো দেওয়া আছে, যে রাশিটা দেওয়া আছে সেটা লিখে নাও। প্রথমে আমরা এখানে একান্তরকরণ করব। একান্তরকরণ সূত্রটা কি ছিল এটা আমাদের নিশ্চয় বেসিক আলোচনাতে হয়েছে, তারপরে আমি আবার বলি। হয় আমরা এখানকার হরকে লব বানাবো, না হয় এই লবকে হর বানাবো। যে কোনো একটা অংশকে এই পাশে নিয়ে আসবো, এই পাশের অংশটাকে এই পাশে নিব। তাহলে চলো বি প্লাস সি হোল স্কোয়ারকে এই পাশে লব বানাও, আর এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার। যেহেতু এই পাশের অংশ এখানে বি প্লাস সি তার হোল স্কোয়ার লিখেছো, তাহলে এটা নিচে চলে আসবে, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার সূত্র লেখো, বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র লিখবে বি স্কোয়ার প্লাস, আর নিচে বি স্কোয়ার, নিচে যা আছে তাই এখানে লিখে নাও একান্তরকরণ করে। দেখো
আমাদের উদ্দেশ্য কি টার্ম কমিয়ে বি স্কোয়ার ইকুয়াল টু এসি বানাবো। তাহলে টার্ম কমাতে হলে আমরা যদি যোজন বিয়োজন একত্রে করি তাহলে টার্ম আরও বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা শুধু বিয়োজন করব। বিয়োজনের নিয়ম কি? লব ঠিক থাকবে বিয়োগ হর, হর বলতে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে মাইনাস দিয়ে একত্রে গুণ করে লিখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে আমার যা ছিল তাই থাকবে, কারণ আমি শুধু বিয়োজন করেছি। বিয়োজন করতে হলে শুধু উপরের অংশটাই পরিবর্তন হবে আর নিচের অংশ একই থাকবে। এই পাশেও এ স্কোয়ার। বিয়োজন বা যোজন যাই করি সেটা উভয় পক্ষেই করতে হবে। তাহলে মাইনাস দিয়ে নিচের অংশটা অর্থাৎ হর প্লাসে মাইনাসে মাইনাস, নিচের অংশটা ঠিকই থাকবে। পাশে লিখে নাও, শুধু বিয়োজন করলাম। কি লিখবে? বিয়োজন। দেখো বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাসের, সি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা মাইনাসের, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ারটা মাইনাসের, এটুকু আমি বাদ দিতে পারি। কি থাকে? 2bc বাই, আর এই পাশে থাকবে আমার 2ab বাই, এই পাশেও আমার 2b আছে, এই পাশে 2b আছে। আমি উভয় পাশ থেকে 2b বাদ দিতে পারি। তাহলে লিখব 2b দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে। কি থাকবে? c বাই, এই পাশে থাকবে a বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইড নোটে লিখে নাও, উভয় পক্ষকে দ্বারা ভাগ। এবার আর গুণন করব, অর্থাৎ এই পাশের লব হর, এই পাশের লব এবং হর গুণ করব। কি লিখবে? এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, আর এই পাশে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। আমাদের উদ্দেশ্য কি? এইচ টু বি ইকুয়াল বি টু সি অথবা বি স্কোয়ার ইকুয়াল টু এ সি বানাবো। তাহলে এ সি এর অংশগুলো একত্রে নিয়ে আসো। যেহেতু এটা প্লাসের, এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, আর এ বি স্কোয়ার ঠিক থাকলো। এই পাশে বি স্কোয়ার সিটা ডান পাশে নিয়ে যাও, প্লাসেরটা মাইনাস হয়ে যাবে। এখানে আমার এসি আছে, এখানেও এসি আছে, আমি কি কমন নিতে পারি? এসি। কি থাকবে? এ মাইনাস সি। আর এখানে আমি দুইটার থেকে কি কমন নিতে পারি? শুধু বি স্কোয়ার। বি স্কোয়ার থাকবে কি? এ মাইনাস সি। তাহলে এসি, আর এই পাশে আছে বি স্কোয়ার, এখানে এ মাইনাস সি, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? এ মাইনাস সি দ্বারা, অর্থাৎ এই পাশে গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এই এসি এ মাইনাস সি দ্বারা এ মাইনাস সিকে ভাগ করো, 1 থাকবে, অর্থাৎ এসি ইকুয়াল বি স্কোয়ার বা বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এটাকে আমরা লিখতে পারি এ বাই বি, বি বাই সি। আমাদের উদ্দেশ্য ছিল এ বাই বি ইকুয়াল বি বাই সি বের করা, অর্থাৎ এ বি সি তিনটা রাশি ক্রমিক সমানুপাতি। আমরা কি লিখতে পারি? অর্থাৎ 16 নাম্বার ম্যাথটা একটু দেখি। এখানে দেখো তিনটা পক্ষ দেওয়া আছে, প্রথম পক্ষ ইকুয়াল দ্বিতীয় ইকুয়াল তৃতীয়, আর একটা শর্ত দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল 0। প্রমাণ করতে হবে a ইকুয়াল বি ইকুয়াল সি, প্রমাণ করতে হবে। প্রথমেই লিখো, দেওয়া আছে বাই a প্লাস বি, বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি, সি প্লাস এ, সি প্লাস এ। আমাদের উদ্দেশ্য কি? টার্ম কমানো। সেক্ষেত্রে আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে টার্ম আরও বেড়ে যাবে, সেক্ষেত্রে আমরা শুধু বিয়োজন করব। বিয়োজনের নিয়ম লব বিয়োগ হর। তাহলে প্রতিটা পক্ষেই আমরা লব
বিয়োগ হর করব। বিয়োগ দিয়ে হরের অংশটা অর্থাৎ এ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস বি, আর নিচে হরের অংশটা একই থাকবে। দ্বিতীয় পক্ষে লব বিয়োগ দিয়ে হরের অংশটা অর্থাৎ বি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাস সি, আর নিচের হর ঠিকই থাকবে মাইনাস সি মাইনাস এ। সাইড নোট লিখ, শুধু বিয়োজন করে প্লাসের মাইনাসের এ, প্লাসের বি মাইনাসের বি, প্লাসের বি মাইনাসের বি, প্লাসের সি মাইনাসের সি বাদ দিতে পারি, প্লাসের সি মাইনাসের সি, প্লাসের এ মাইনাসের এ বাদ দিতে পারি। এতে করে আমাদের অনেক টার্ম কমে গেছে। তাহলে থাকবে কি শুধু মাইনাসের সি বাই এ প্লাস বি, দ্বিতীয় পক্ষে মাইনাসের এ বাই বি প্লাস সি, তৃতীয় পক্ষে মাইনাসের সি বাই সি প্লাস এ। দেখো তিনটা পক্ষে আমার মাইনাস আছে, তাহলে -1 দ্বারা গুণ করে নিতে পারি। সি বাই এ প্লাস বি, এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ। কি করলাম? -1 দ্বারা গুণ, তিন পক্ষকে -1 দ্বারা গুণ। এবার আমরা ব্যস্তকরণ করে নিব, অর্থাৎ ভগ্নাংশটা লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। যেহেতু আমার শর্তে কি ছিল এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ তিনটা অংশ একত্রে আনতে হবে, সেক্ষেত্রে আমার যোজন করতে হবে। এ প্লাস বি লব প্লাস হর, নিচের হর ঠিকই থাকবে, শুধু যোজন করতেছি তাই বলে আমার উপরের অংশটাতে প্লাস হবে। হর লব প্লাস হর ডিভাইডেড বাই হর, শুধু যোজন করলাম, যোজন করে বলা আছে এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল 0। আমার তিনটা পক্ষতে কি আছে? এ প্লাস বি প্লাস সি, এটা তার আমি ভাগ করতে পারি। তাহলে থাকবে 1 বাই সি, 1 বাই এ, 1 বাই বি। সাইড নোট লিখে নাও। আর আরেকটা শর্ত আমার তাই আছে কোশ্চেনে, এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল 0। তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা লিখব শুধু এই অংশটাই সমান, অর্থাৎ এই অংশটা যদি 0 হয়ে যায়, 0 ডিভাইডেড বাই সামথিং, তাহলে সেক্ষেত্রে কিছু পাবো না, তার জন্য এভাবে লিখব। তাহলে কি একত্রে বিপরীতকরণ লিখলে সি ইকুয়াল এ ইকুয়াল বি, এখানে আমরা লিখতে পারি বিপরীতকরণ করে, অর্থাৎ এ ইকুয়াল বি ইকুয়াল সি, যেটা আমাকে প্রমাণ করতে বলেছিল। আজকের লেকচারের ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় বিষয় শিক্ষক অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেখানো ম্যাথগুলো হোমওয়ার্ক থাকবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।